নারীকে মেয়েকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছেন কেন? আপনি হলো পাহারাদার, আপনি হলেন অভিভাবক। মেয়ে শিক্ষা সফরে যাবে না, যাবে তার বাপকে নিয়ে, তার ভাইকে নিয়ে, তার সন্তানকে নিয়ে। মাহারাম ছাড়া মেয়ে একদিন এক রাতের জন্য কোথাও যেতে পারে না। আপনার পরিবারকে ঠিক করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। তার এক নম্বরে আছে মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত মাদক সেবন করে, নেশাদার দ্রব্য। আপনার এই যে গুল, জর্দা, বিড়ি, সিগারেট, ইয়াবা, হিরোইন, ফেনসিডিল যারা খায়, এরা হলো জান্নাতে যাবে না। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা নেশাদার বস্তু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, যখন আল্লাহ কোনো জাতির উপরে কোনো জিনিস খাওয়া হারাম করে, সেই হারাম আলাইহিম সামানাহু, সেই জিনিসকে বিক্রি করাও হারাম করে। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম, বিড়ি সিগারেটের ব্যবসা করাও হারাম। তোমার বাপকে বলো যে আব্বু বিড়ি সিগারেট বেচো না, মুদির দোকান দেয় তোমার বাপ। তোমার বাপ মুদির দোকানে চাউল বিক্রি করেছে, 1 টন চাউল বিক্রি করেছে 1 লক্ষ টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। 1,150,000 টাকা দিয়ে কুরবানির পশু কিনে কুরবানি দিয়েছে, তোমার বাপের কুরবানি কবুল হয়নি। কেন? 1 লক্ষ টাকার সাথে সিগারেটের 1 প্যাকেটের টাকা যোগ আছে। বুঝেননি মনে হয় কথা। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম, এর ব্যবসা করা হারাম, এটা ক্রয় বিক্রয় বিক্রি করা হারাম, সাবধান। এটা খাওয়া হারাম, এর ব্যবসা হারাম, সাবধান। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যারা এই প্রতিনিয়ত তামাক, জর্দা, গুলিয়া বা ফেনসিডিল সেবন করে। যুবক, তুমি সাবধান হও। 2, যেই নারী পুরুষের বেশ ধারণ করে আর যেই পুরুষ নারীর বেশ ধারণ করে, তোমার আজকে মিডিয়াতে ওই হলো সবচেয়ে সুদর্শন পুরুষ, যে হলো অরিজিনাল হিজড়া। ও হলো সুদর্শন পুরুষ, যার হাঁটার ঢং মহিলা হিজড়ার মতো, যার কথা বলার স্টাইল হিজড়ার মতো। একেবারেই বেহায়া নির্লজ্জ জাহেলিয়াত। আর এই হারামখুরি জাহেলিয়াত অজ্ঞরা ওকেই বলছে যে সুদর্শন পুরুষ। ওর চাইতে বান্দরের চেহারা সুন্দর আছে। আশ্চর্য কথা, যেই পুরুষ মহিলার বেশ ধরে এ জান্নাতে যাবে না, যেই নারী পুরুষের বেশ ধরে এ জান্নাতে যাবে না। 3, ও দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে আল্লাযী ইউকুরফি আনিল খাবাসা, যে তার স্ত্রী, যে তার মেয়েকে, যে তার স্ত্রী, যে তার মেয়েকে রাস্তাঘাট, হাট বাড়িতে, রাস্তাঘাটে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ল্যাংটা করে ঘোরার সুযোগ দেয়, এই পুরুষ জান্নাতে যাবে না। পরিবার ঠিক করুন, তারপরে জান্নাত। জান্নাত অত সোজা নয়। পরিবার ঠিক করুন, তারপরে জান্নাত। স্ত্রীকে এইভাবে বাজারে ছেড়ে দিয়ে, মেয়েকে এইভাবে ল্যাংটাপনা করে ঘোরার সুযোগ দিয়ে, হজ, যাকাত, তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আদর্শ পরিবারের ক্ষেত্রে যেটা ছুটে গেল সেটা হলো আদর্শ পরিবার ওই পরিবার, এক, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত কায়েম আছে। এখন আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যে আপনার পরিবার আদর্শ কিনা। যদি 5 ওয়াক্ত সালাত কায়েম থাকে তাহলে আদর্শ পরিবার। 2, যদি হালাল রুজিতে পরিবার পরিচালনা হয় সেই পরিবার আদর্শ পরিবার। যেই পরিবার সুদ, ঘুষ, চুরি, ডাকাতির টাকা দিয়ে চলে, যেই পরিবার মাদকতার মাধ্যমে চলে, সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারের সদস্যরা হারাম খায় সেই পরিবার আদর্শ নয়। 3, যেই পরিবারে পর্দার বিধান আছে, ছেলে মেয়ে স্ত্রী পর্দার বিধান মেনে চলে, পর্দার সিস্টেম চালু আছে, ওই পরিবার আদর্শ পরিবার। 4, যেই পরিবারে
ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত হয়, ঘুম থেকে ওঠার পরে কোরআন তেলাওয়াত হয়। এই পরিবার আদর্শ পরিবার। দেখেন তো আপনার পরিবারে হয় কি না। দেখেন যেই পরিবারে অশ্লীলতা চালু আছে, নাটক, সিনেমা, মোবাইলে গান, আপনার টিভি, সিনেমা, এই পরিবার আদর্শ নয়। আশ্চর্য কথা, ছেলে এক ঘরে, মেয়ে এক ঘরে, আপনারা দুজন মানুষ আর এক ঘরে, নাটক সিনেমা চলছে দিন রাত। ওই পরিবার আদর্শ নয়। জিনা, যেই পরিবারে হারাম অর্থনীতি আছে, সেই পরিবার আদর্শ নয়। আদর্শ পরিবার ওই পরিবার যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত কায়েম আছে। আপনি বিশ্বাস করুন, যদি 5 ওয়াক্ত সালাত আপনার পরিবারে কায়েম না থাকে, সেই পরিবার জাহেলিয়াত, সেই পরিবার জাহেলিয়াত। ওই পরিবারের সবাই মুশরিক যদি কেউ সালাত আদায় না করে। আল্লাহর নবী বলছেন যে মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। তিনি বলছেন আল ঈমান আল কুফরে তারকুস সালাত, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তিনি বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, মুসলিম আর মুশরিকদের মধ্যে ওয়াদা আল্লাহ দিয়েছেন, তা হচ্ছে সালাত। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, আর যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে মুশরিক। তিনি বলছেন যে লা সালাতা, ওই ব্যক্তি যার সালাত নেই, লা দিন আলেমান লা সালাত আলাহু, ওই ব্যক্তির দিন নেই। সাহাবীগণ বলছেন ওই ব্যক্তির দিন নেই যার সালাত নেই। লা ঈমান আলেমান লা সালাত আলাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার সালাত নেই। কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকু কুফরুন গায়রা সালাহ, সাহাবীগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না সালাত ব্যতীত। কেউ যদি সালাত আদায় করতে করতে সালাত ছেড়ে দিত, সাহাবারা তাকে কাফের মনে করতেন। কি মনে করতেন? কাফের। আল্লাহর নবী বলছেন যে 10 বছর হলে পিটিয়ে সালাত আদায় করাও। আপনার ছেলের বয়স 20-25, মেয়ের বয়স 20, এখনো সালাত আদায় করে না। একদিন কোচিংয়ে না গেলে আপনি শাসন করতে পারেন, পরীক্ষায় ফেল করলে আপনি শাসন পুরুষত্ব দেখাতে পারেন, কিন্তু আজানের পরে আপনার ছেলেটা মসজিদে যায় না, এই জন্য আপনি বলতে পারেন না কিছু। আপনার পুরুষত্ব নেই, আপনি কাপুরুষ বাপ, আপনি কাপুরুষ বাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এভাবেই বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিতাজাওয়াজ, যদি পুরুষত্ব থাকে তাহলে বিবাহ করো। পুরুষত্ব থাকলে বিবাহ করো মানে স্ত্রীকে চালানোর ক্ষমতা থাকতে হবে। কেন? স্ত্রীও তো এমনিতেই বাঁকা হাড়ের তৈরি, ওকে সব সময় উপদেশ দিতে হবে, এই গীবত করো না, বাড়িতে পড়ে থাকো, আমার অনুমতি ছাড়া কোথাও যায় না, এই গীবত করো না, বাড়িতে পড়ে থাকো, এইভাবে সালাত আদায় করো, এখন ওযু করো, এখন ঘুম থেকে ওঠো, সত্য কথা বলো, পিতামাতার খেদমত করো, আমার সন্তানদেরকে সুশিক্ষা দাও। এইভাবে বারবার নসিহত করতে হবে। কাকে নসিহত করতে হবে? স্ত্রীকে। আল্লাহর নবী সাহাবীদেরকে কোথাও ঘুরতে দেখলেই, পায়চারি করতে দেখলেই তিনি বলতেন ইরজিউ ইলা আহলিকুম, যাও বাড়িতে ফিরে যাও, অযথা পায়চারি মারো কেন, হাটে বাজারে, মাঠে ঘাটে, রাস্তায়, বাড়িতে ফিরে যাও। ফাকিমু ফিহিম, স্ত্রী ছেলে মেয়েকে সময় দাও। অমরুহুম, স্ত্রীকে নির্দেশ দাও। ওয়াল্লিমুহুম, তাদেরকে দ্বীনদারিতা শিখাও, এলেম শিখাও, কোরআন সুন্নাহ শিখাও। আজকে আমাদের ছেলে মেয়েরা ইসলামের মৌলিক শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দূরে। এরা আল্লাহর পরিচয় জানে না, এরা রসুলের পরিচয় জানে না, পরকাল জানে না, শিক্ষা ব্যবস্থাটায় নাস্তিকে ভরা। কেন? আজকের ছেলেমেয়েরা আল্লাহকে চিনবে কি করে? সিলেবাসেই পড়ানো হচ্ছে যে মানুষের স্রষ্টা আল্লাহ নয়, মানুষ নাকি বান্দরের জাত। আশ্চর্য কথা। এজন্য শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা, এই কারিকুলাম সিলেবাস পরিবর্তন করে তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে। যেই সিলেবাসে কোরআন সুন্নাহ থাকবে, যেই সিলেবাসে পরকাল, জান্নাত জাহান্নামের শিক্ষা থাকবে, নবীদের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাকুলের প্রতি ঈমান থাকবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান। আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
প্রকৃত কোনো উপাস্য নেই। আল্লাহ সম্পর্কে জ্ঞান। আমরা যে বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তো কত বড়? আল্লাহ কত বড় জানেন? 7 জমিন 7 আকাশ যত বড়, তার চাইতে আল্লাহর পা রাখার জায়গা আরশ, কুরসি তত বড়। আল্লাহর কুরসি যত বড়, আরশ তার চাইতে বড়। 7 আকাশ 7 জমিন আরশ কুরসি যত বড়, তার চাইতে আল্লাহ অনেক 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 বড়। তাই তো আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেকি নিয়ে কেউ যদি মারা যায় জান্নাত। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, পাপ করে যদি কেউ মারা যায় জাহান্নাম। আল্লাহ যেমন নেকি করলে শান্তি দিতে পারে, পাপ করলে তেমনি শাস্তি দিতে পারে। কে পারে? আল্লাহ। ইন্না আলাইকুম লাহাফিযিন, আল্লাহ বলছেন শোনো, প্রত্যেকটা মানুষের সাথে দারোগা রয়েছে। কি রয়েছে? প্রত্যেকটা মানুষের সাথে পাহারাদার রয়েছে। তারা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে সব ফেরেশতারা জানে। ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি আনিশ শিমালি কাঈদ, ডানে এবং বামে বিশেষ 2 ফেরেশতা আছে যারা পাপ লেখে নেকি লিখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যারা মানুষ যা করছে রাতে দিনে গোপনে প্রকাশ্যে, নেকি হোক আর পাপ হোক, কারা লেখার জন্য নিয়োজিত আছে? এটা আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে। যদি আপনার ছেলেটা এই ভয় রাখে যে আমি নেকি করছি এবং পাপ করছি, কে দেখছে? তাহলে এটা আল্লাহর জ্ঞান। আর সব লিখছে, কে লিখছে? ফেরেশতা। ফেরেশতা সম্পর্কে জ্ঞান। ফেরেশতা আছে, এক এক কাজে নিয়োজিত এক এক ফেরেশতা। সারা পৃথিবীতে বৃষ্টি নিয়ন্ত্রণের জন্য আছে মিকাইল। কে আছে? মিকাইল। ও পানির ব্যবস্থায় আছে। সারা পৃথিবীর যত পাহাড় আছে সব নিয়ন্ত্রণ করছে আল্লাহ। মালাকুল জিবাল, জিবাল পাহাড়ের ফেরেশতা দ্বারা সারা পৃথিবীর সব মানুষকে মেরে ফেলে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা দ্বারা। আপনার এমন ক্ষমতাধর, বহু ক্ষমতাধর ফেরেশতা আছে, এমন এমন ক্ষমতাধর ফেরেশতা আছে যে ওই যে জমিনের নিচে হাত দিয়ে পুরো পৃথিবীটা উল্টিয়ে দিতে পারে। এটা একজন ফেরেশতার ক্ষমতা। তাহলে যেই এই ক্ষমতাধর ফেরেশতাকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহর কত ক্ষমতা! আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আল্লাহর আরশ বহন করা 8 জন ফেরেশতা আছে। এরা এত বড় আকৃতির, এদের এত বড় চেহারা আকৃতি যে এই 8 জন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ এতটুকুনের দূরত্ব, প্রথম জমিন থেকে প্রথম আকাশ। তাহলে ফেরেশতা, এই ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিবরিল আমিনকে 2 বার দেখেছি। তার প্রথমে যে দেখলাম যে ও যে মেরাজে গিয়ে একবার দেখেছি, আর আরেকবার দেখেছি ও হলো প্রথম আকাশ আর প্রথম জমিনের মাঝে বসে আছে। তার পাখাটা 600 ডানা এমনভাবে বিছিয়ে আছে যে আকাশই আর দেখা যায় না। আকাশই আর কি করা যায় না, দেখা যায় না। বিশাল 600 ডানা ফেরেশতা। এই জ্ঞান আপনার ছেলেকে দিতে হবে। আল্লাহ ভীতি আর আল্লাহ ভীতি আপনার ছেলেকে দিতে হবে। বলছিলাম যে আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান, আপনি নিজে বাঁচুন। আদর্শ পরিবারে আর একটা কথা যেটা থাকবে, আদর্শ পরিবারে থাকবে যে স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য, স্ত্রীর প্রতি স্বামীর আনুগত্য, যেটা প্রায় পরিবারে নেই। এখন আর স্বামীর খেদমত করে না, উল্টা স্ত্রীর খেদমত কার করতে হয়? একজন বলছে একজন অফিসার স্ত্রীকে খুব ভয় পায়, তার স্ত্রীকে খুব ভয় পায়, সে বাড়িতেই যেতে চায় না। তো কোম্পানির অফিসার সে বলছে যে আমি যে স্ত্রীকে ভয় পাই, তো আমার কোম্পানিতে যারা আমার অধীনস্থ যারা কর্মচারী আছে দেখি তো তারা তাদের স্ত্রীকে ভয় পায় কিনা একটু পরীক্ষা করি। তখন কোম্পানির যিনি বস তিনি বলছেন, এই সবাই আমার সামনে আসো। 100 জন সামনে এসেছে, 100 জন কর্মচারী। বলছে কে কে স্ত্রীকে ভয় পাও? তো 99 জনই একদিকে চলে গেছে।
বলো, যারা স্ত্রীকে ভয় পাও ডান দিকে যাও, যারা স্ত্রীকে ভয় পাও না বাম দিকে যাও। তো বাম দিকে গেছে একজন, আর ডান দিকে গেছে কতজন? 99 জন। এখন অফিসের বস বলছে যে সর্বনাশ, তাহলে আমি একাই তো ভয় পাই না, এই বেশি ভয় পাওয়ার ভাগে কি? তো এখন অফিসের বস বলছে দেখি তো একজনে কেমন বীর পুরুষ স্ত্রীকে ভয় পায় না, দেখি তো একটু। তো বেটা তুমি কিভাবে বউকে চালাও, বউকে ভয় পাও না, তুমি একাই আছো, একদিকে একাই থাকলে কেন? তখনও বলছে যে স্যার, আমি স্ত্রীকে ভয় পাই কি পাই না এটা জানি না, তবে আমার স্ত্রী আমাকে বলে দিয়েছে সবাই যেদিকে যাবে তুমি যাবে না, একাই থাকবে, তাই আমি একাই দাঁড়িয়ে আছি। এখন আপনি তো যৌতুক নিয়ে বিবাহ করেছেন, আপনি তো আছেন বিপাকে, সকালেই যৌতুক ফেরত দিবেন, ভিক্ষা করে করে আপনি ওই ফার্নিচার, টেবিল, টিভি এগুলি কিনবেন, শ্বশুরের কাছ থেকে 1 টাকা নেবেন না, বরং পুরুষ হলে শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিয়ে আসবেন। বুঝেছো কি যুবক তুমি? না হলে বিপদ, বিচার মাঠে ওটা দাঁড়িয়ে পাল্লা ওটা উঠিয়ে দিবেন, তোমার ওই ওই যৌতুকের জিনিস ওটা ফেরত দিতে হবে। সাবধান, যৌতুক নিয়ে বিবাহ করো না। অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রী মিল মহব্বত নেই, সংসার একেবারে জাহান্নামের টুকরা, স্ত্রী স্বামীর আনুগত্য করে না, অথচ আল্লাহ বলছেন অমিন আয়াতিহি আমার নিদর্শন হচ্ছে যে আমি তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছি স্ত্রী, লিতাসকুনু ইলাইহা, আর স্ত্রীদের মধ্যে তোমাদের জন্য শান্তি তৃপ্তি আছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমাদের পরস্পরের মধ্যে আমি দয়া ভালোবাসা তৈরি করেছি। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রয়েছে, স্বামীর জন্য শান্তি তৃপ্তির জায়গা হলো স্ত্রী। এই জন্য স্ত্রীর হক যেমন স্বামীর উপরে আছে, স্বামীর হক তেমন স্ত্রীর উপরে আছে। কিন্তু অধিকাংশ পরিবার আজকে জাহান্নামের টুকরা, স্বামীর খেদমত করে না স্ত্রী। শোনেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে? মুহাম্মদ। দেখেন কি পরিমাণ স্বামীর আনুগত্য করেছেন। জিবরিল একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে আছে, আল্লাহ বলেছেন যে তুমি এখানে ইবাদত করো, এক সময় তোমার উপর ওহী করা হবে। তো হেরা গুহাটা, গুহা ঠিক আছে, হেরা পাহাড় থেকে গুহার দূরত্ব 30 ফিট উঁচা। কত ফিট? 30 ফিট। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দিন বাড়ি থেকে কিছু খেজুর পানি বেঁধে নিয়ে আসতেন, নিয়ে ওটা 4-5 দিন 1 সপ্তাহ যেত। কিন্তু যেদিন যেতে পারতেন না সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য পানীয় নিয়ে প্রতিদিন 30 ফিট উঁচুতে উঠে স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে দিতেন, স্বামীর খেদমত করতেন। তো একদিন জিবরিল আমিন এসে বলছেন মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দেখো তোমার স্ত্রী খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে। দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে তোমার স্ত্রী খাদিজা, সে তোমাকে খাদ্য দিতে আসছে হেরা গুহায়, ওই হাতে বাটি আর বাটিতে তরকারি। তো ও এত স্বামীকে খেদমত করে, তোমার প্রতি এত মহব্বত রাখে, আল্লাহ খাদিজার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছেন। আর আমিও দিলাম, আমি যে জিবরাইল, আমি তো দিলাম, আমি তো দিবই সালাম। কে দিয়েছে? আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতে একটা দামি ঘর আল্লাহ তৈরি করেছেন। কেন? শুধু সে স্বামীকে মূল্যায়ন করত। কথা বুঝেননি মনে হয়? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, আপনাকে বলছি, মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার যতগুলি মাধ্যম, তার সবচেয়ে একটা বড় মাধ্যম হলো স্বামীকে মেনে নেওয়ার নাম। কিসের নাম? স্বামীকে মেনে নেওয়া। কিন্তু আপনার বাড়িতে যেটা আছে, ও যা বুঝে সেটাই বুঝ, আপনার বুঝের 5 পয়সা দাম নাই, ওর বুঝটাই বুঝ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু জাব্বারিন আনিদিন, প্রত্যেক অহংকারী জেদি যারা, তারা বেশি বেশি জাহান্নামী। অনেক পরিবার তালাক হয়ে যাচ্ছে শুধু স্ত্রী
আর তার স্ত্রীর মায়ের জেদের কারণে। সাবধান, স্ত্রীকে মেনে নিয়েই জান্নাত। জেদ ভালো নয়, বেশি বোঝা ভালো নয়। স্বামীর সাথে পরামর্শ করে আপনি সংসারের আপনি সিদ্ধান্ত নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক মহিলা এসেছেন একটা জিজ্ঞাসা করার জন্যে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে বলছেন, তোমার কি স্বামী বেঁচে আছে? তোমার কি স্বামী আছে? তখন মহিলা বলছে, হ্যাঁ আমার স্বামী আছে। কাইফা আনতি লাহু আযাতু যাওজিন আনতি, তোমার কি স্বামী আছে? ক্বালাত নাম, তিনি বলছেন হ্যাঁ আমার স্বামী আছে। আল্লাহর নবী বলছেন, কাইফা আনতি লাহু, তুমি তোমার স্বামীর জন্য কেমন? তখন সেই নারী বলছেন, মালুহিল্লা মাজাস্তানহু, আমি আমার স্বামীর ভালোই খেদমত করি, কিন্তু স্বামী আমাকে তেমন মূল্যায়ন করে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাংজুরি আইনাংতি মিনহু, তুমি অপেক্ষা করো, ধৈর্য ধরো, দ্রুত সিদ্ধান্ত নিও না, স্বামীর কাছেই থাকো। স্বামী যদি একটু কমতিও পাও স্বামীর কাছ থেকে, তুমি কমতি করো না, স্বামীর কাছেই থাকো। স্বামী ছাগল হোক, পাগল হোক, স্বামী সবচেয়ে বদমানুষ হোক, তবুও স্বামীর আনুগত্য করো। ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুকে, কেন স্বামী তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম, স্বামী তোমার জাহান্নামে যাওয়ার মাধ্যম। স্বামীকে মেনে নিয়েই জান্নাত, স্বামীকে মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সূর্যগ্রহণের চন্দ্রগ্রহণের সালাতে দাঁড়িয়েছে, 2 রাকাত সালাত। তো সালাত আদায় করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে একটু দৌড়ে গেলেন, আমার পিছনে চলে আসলেন। তো সালাত শেষ করে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি যে সালাত অবস্থায় সামনে একটু গেলেন, পিছনে আসলেন, ঘটনা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি যখন সালাতে দাঁড়ালাম তখন আমার সামনে জান্নাত থেকে 1 থোকা আঙ্গুর এভাবে তুলে ধরা হয়েছে, তাই আমি ওই 1 থোকা আঙ্গুর নিতে গেছি। যদি আমি 1 থোকা আঙ্গুরটা নিয়ে আসতে পারতাম তাহলে তোমরা সবাই কিয়ামত পর্যন্ত খেতে, তবুও 1 থোকা আঙ্গুর শেষ হতো না। আর কি দেখলাম? এটা তো দেখলাম, তবে আমাকে জাহান্নামও দেখানো হলো। আর আই তো আকসারা আহলিয়ান নিসা, আমি দেখলাম যে সেই জাহান্নামে অধিকাংশই মহিলা। তো সাহাবীরা বলছেন, কেন মহিলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকুফরিহিন্না, তাদের কুফরি করার কারণে। ইয়াকফুরনা বিল্লাহে, সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? তখন তিনি বলছেন, লা, না, মহিলারা আল্লাহর সাথে কুফরি করেনি। ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীদের সাথে কুফরি করেছে। কিভাবে? স্বামী তাদেরকে কষ্ট করে খাবার দেয়, পরার দেয়, আদর যত্ন করে রাখে, মিনকে শেয়ান, এরপরও যদি কোনো নারী একটু কমতি পায়, মারাই তুমিকে খেরান কাত্ত, তখনই মহিলা বলে যে তোমার সাথে আমি 20 বছর সংসার করে কিছুই পেলাম না। চাওয়া মতোই দিয়েছেন, প্রতি বছর দিয়েছেন, প্রতি মাস দিয়েছেন, একদিন চাওয়া অনুপাতে দিতে পারেননি, তখন কি বলে ফেললো? যে তোমার সাথে এত বছর থেকে আমি কিছুই পেলাম না। যে স্বামীর শুকরিয়া আদায় করে না, যে স্বামীর অবাধ্যতা দেখায়, এই নারীর ফরজ নফল ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলছেন, লা তুসাইজু ইসনানে, লা তুসাইজু, 2 শ্রেণীর মানুষের সালাত সিয়াম কানের লতি বরাবর পৌঁছায় না, মানে কবুল হয় না। অমরাতুন আসাদ জাওজাহা, ওই নারী, যেই নারী স্বামীর অবাধ্য, স্বামীর অবাধ্য নারীর সালাত সিয়াম কি হয় না? কবুল হয় না। উপস্থিত বোন, মা, আপনাকে বলছি, স্বামীকে মেনে নিয়ে জান্নাত, স্বামীকে মেনে নিলে জান্নাত আপনার জন্য শেষ হাদিস। তারপরে কয়েক মিনিট আপনাকে বলে আমরা আজকে বিদায় নেওয়ার চেষ্টা করব। ইসলামী পরিবার, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইজা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 1, সামাত শাহরাহা, 2, রমাদানের সিয়াম পালন করবে,
ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়াতাত বালাহা, আর স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি সাত, আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউ মিনাস সাআদা, পুরুষের বস্তু হলো 4টি। কয়টি? ওই পুরুষ সৌভাগ্যবান, সৌভাগ্যের প্রতীকী হলো 4টি। এক, আল মারাতুস সলেহা, যার স্ত্রী সৎ, যার স্ত্রী কি সৎ। তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কেমন। ভালো হলে আপনি ভালো আছেন। অল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। অল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। মারকাবুল হানি, ভালো গাড়ি। মাসকানুল ওয়াসিয়ে, প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি, যেই বাড়িতে পর্দার বিধান আছে। আপনি আমাকে নিয়ে গেলে দেখি যে পর্দার বিধানই নেই, ঢং ঢং করে মেয়ে স্ত্রী সামনে দিয়ে চলাচল করে, মেহমানকে যে রাখবেন তার পরিবেশ নেই, ওটা ভালো বাড়ি নয়। আটোসাটো বাড়ি, আপনি চটছালা দিয়ে ঘিরেন, তবুও কিসের বিধান থাকতে হবে পরিবারে? পর্দার বিধান। 4টি বস্তু যার সুন্দর, সে হলো সুখী, সে তার ভাগ্যটা সুন্দর। তার একটা হচ্ছে ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো গাড়ি, 4 প্রশস্ত বাড়ি। আর দুর্ভাগ্যের প্রতীকও 4টি। এই 4টি যদি খারাপ হয় তার কপাল খারাপ, সে দুর্ভাগ্যবান ব্যক্তি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সারা পৃথিবীটাই সম্পদ, এর মধ্যে দামি সম্পদ কে বলা হয়েছে? ভালো স্ত্রী। সাবধান, ভালো স্ত্রী। আর একটা হাদিস এবারত করি একটু। আল্লাহর নবী বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলবো না যে জান্নাতবাসী কারা? সাহাবীরা বলছেন জি বলেন। তখন তিনি বলছেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ ও সিদ্দিক ফিল জান্নাহ ও শাহিদু ফিল জান্নাহ। নবীগণ জান্নাতি, সিদ্দিক জান্নাতি, শহীদ জান্নাতি। এভাবে বলতে বলতে বলছেন, নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাউলুদুল আউদু আলা জাওজিহা, ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যেই নারী স্বামীকে ভালোবাসা দেয় বেশি বেশি, যেই নারী স্বামীকে মহব্বত করে বেশি বেশি, আর যেই নারী বাচ্চা প্রসব করে বেশি বেশি। কি বললাম? যেই নারী বাচ্চা দেয় বেশি বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বেশি বেশি বিবাহ করো যেই নারী বাচ্চা দিতে পারে। এখন বিবাহই করেননি, বুঝবেন কি করে কম দিবে না বেশি দিবে? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বংশ দেখো, বুঝেননি মনে হয়। তার মা খালা ফুপু যদি 10টা দেয়, তাহলে নিশ্চিত ধরে নেবেন এই মেয়েটাও কয়টা দেওয়ার ক্ষমতা রাখে। না, বোঝনি মনে হয় যুবক তুমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে? বাচ্চা। তো তুমি বুঝবে কি করে যে এই নারী বেশি দিবে না কম দিবে? বলো তো। তার মা, তার খালা, বোঝনি মনে হয়। তার মায়ের যদি 10টা থাকে তাহলে নিশ্চিত ধরে নিবে সেও 10টা দিতে পারবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন। কিন্তু তুমি যে বিবাহ করার পূর্বেই বলছে তোমার খালা ফুপুরাই তোমাকে পরামর্শ দিচ্ছে, বেটা 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, সুখী পরিবার। কথা বুঝেননি? অথচ তোমার খালার যখন ওই যে ছাগল আছে বাড়িতে, বাচ্চা দিবে, তোমার খালা এখন তাহাজ্জুদ পড়ে বলছে আল্লাহ ছাগলের যেন 6টা বাচ্চা হয়। ছাগলের 6টা, আর ওর কয়টা? মানে ও বোঝাতে চাচ্ছে যে ছাগলের চাইতে ওর বাচ্চার দাম কম। অথচ বেশি বেশি বাচ্চা, 5টা বাচ্চা 10টা বাচ্চা, এর মধ্যে একটা যদি দুধ খেতে খেতে মারা যায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুধের বাচ্চাটা বিচারের মাঠে পিতামাতার কাপড় টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। তো নিয়েছেনই তো একটা, তাও আবার ল্যাংড়া খোঁড়া কানা, চোখে দেখে না। বলছে যে ওকে ইঞ্জিনিয়ার বানাতে হয় মানে জানোয়ার, ওকে ডাক্তার বানাতে হয় মানে বাটপার। নিয়তি করছে, পেটে আসেনি, বলছে যে ছেলেটাকে হলে একেবারে মেসি বানাবো, মেসি। ছেলে একটা হলে একেবারে ইঞ্জিনিয়ার বানাবো। নিয়তি প্রথমে জানোয়ার বানানো। ইঞ্জিনিয়ার মানে বোঝেন কি?
ও ইঞ্জিনিয়ারকে বলেছে সরকার যে রাজশাহী থেকে চাপাই 50 কিলো রাস্তা করতে হবে, 5,000 কোটি টাকা থাকলো, ও 3,000 কোটি টাকায় মেরে দিয়েছে আর 2,000 কোটি টাকার কাজ করেছে, তাই তো রাস্তা 10 বছরের জায়গায় 2 বছর যায়। হলো ইঞ্জিনিয়ার। আপনি ওটা নিয়ত করছেন ইঞ্জিনিয়ার বানাবেন, ও তো জানোয়ার। ডাক্তার বানাবেন মানে ও বাটপার। যে যত বড় ডাক্তার সে তত বড় সিটার বাটপার। তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে, শুধু বলেছ যে আমার ওই আব্বাটা ঘুমাতে পারে না, একটু দেখেন তো কি সমস্যা। ও 10টা পরীক্ষা দিয়েছে, এক্সপেরিমেন্টই দিয়েছে 10টা, শুধু পরীক্ষাতেই 20,000 টাকা, চিকিৎসা শুরুই করেনি। এরপরে যখন ওই প্রেসক্রিপশান করছে, তুমি তো গরিব মানুষ এমনিতেই খেটে খাওয়া, ও প্রেসক্রিপশানে 2 ব্যাগ ওষুধ লিখেছে, তাও আবার ওষুধটা লিখেছে ভালো কোম্পানির হলে তাও হয়, ভালো ওষুধ লেখেনি, ওই কোম্পানির ওষুধ লিখেছে যেই কোম্পানি তাকে টাকা ঘুষ দিয়েছে। এটা হলো ডাক্তার, এটা হলো বাটপার, ওটা হলো ইঞ্জিনিয়ার। আপনি তো এই নিয়ত করছেন, বলছে যে আমার ছেলেটা 4 বছর বয়স, একেবারে কম্পিউটারের সব ফাংশন জানে। আমার মেয়েটা 5 বছর বয়স, মোবাইলের সব ফাংশন জানে। আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিজি হসপিটালে পড়াশোনা করে, চাকরি করে। আমার মেয়েটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু এখনো অজু জানে না। কি জানে না? এই ছেলে তোমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অজুই জানে না। আপনি যে বলছেন আমার মেয়েটা 5 বছর বয়স, গোটা কম্পিউটার জানে, কিন্তু সূরা ফাতিহা জানে না, সব জানে। ওকে ভর্তি করে দিয়েছেন তো হাফ কেজিতে, মানে ওই 1 কেজি পেলেতে, নার্সারিতে আসেন এগুলি, কিন্ডার গার্ডেন। তা আপনি তো মুসলমান, ওগুলাতে দিলেন কেন? আপনি দিবেন মক্তবে, কথা বুঝেননি মনে হয়। হিন্দু যারা তারা দিবে কিন্ডার গার্ডেনে, বোঝেননি মনে হয় কথা আমার। যারা হিন্দু তারা কোথায় দিবে? কিন্ডার গার্ডেন, যেখানে শুধু ABCD আর ক খ শেখানো হবে। হ্যাঁ, তবে আমি ওই কিন্ডার গার্ডেন, প্লে গ্রুপ, নার্সারির বিরোধিতা করছি না। আসলে তো কিন্ডার গার্ডেন, নার্সারি, প্লে এগুলার দোষ নয়, দোষ হলো সিলেবাস, ক্যারিকুলামের। প্রাইমারির দোষ নয়। প্রাইমারি থাকবে, স্কুল থাকবে, কলেজ থাকবে, কিন্ডার গার্ডেনে থাকবে। কিন্তু আমাদের এদেশের সরকার যারা শিক্ষা ব্যবস্থায় বসে আছে, এদেরকে আমরা বলতে চাই যে 1 থেকে ডিগ্রি মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায়, সিলেবাসে কোরআন সুন্নাহ বাধ্যতামূলক করতে হবে। কিন্তু আছে নাই? BCS ক্যাডার ও আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সব জানে, শুধু জানাজার দোয়াটা জানে না। কি শিখালেন আপনার সন্তানকে? তথাকথিত যেই কিন্ডার গার্ডেন, প্লে গ্রুপ, নার্সারি গ্রুপ বাংলাদেশের আনাসে কানাসে তৈরি হয়েছে, এগুলি এক একটা নাস্তিক তৈরির এক একটা ফ্যাক্টরি। এক একটা ইংলিশ জানে, বলছে আমার ছেলেটা 60 বছর বয়স, পট করে ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু সূরা ফাতিহা জানে না। কোথায় ভর্তি করে দিয়েছেন? সবই জানে। কিন্তু আপনার ছেলেকে তো মক্তবে পড়াবেন, আপনার ছেলেটা BCS ক্যাডার, সালাম দিচ্ছে কি বলে জানেন? আসসালামু আলাইকুম। অত সালাম কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি? অথচ আপনার ছেলেটা সবচেয়ে বড়, আপনার এলাকার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত, ও সালামটা দিতে শিখেনি। কি বলছে বলেন তো? আসসালামু আলাইকুম। কেউ কি শিখালেনটা কি? আর ওই যে 5 বছর বয়সের ছেলে মক্তবে পড়ে, দেখেন কি সুন্দর করে অজু করছে, কি সুন্দর করে সালাত আদায় করছে, কি সুন্দর করে সালাম দেয়, কি সুন্দর করে কোরআন পড়ে। এই ছেলেটাই যখন আপনি মারা যাবেন, সাথে সাথে হাত উঠিয়ে বলবে আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়া নাক্কাস সাবুল আফিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এই বাচ্চাটা আপনার মারা গেলে এইভাবে দোয়া করবে,
আর আপনার ছেলেকে এত মাস্টার ডিগ্রি পাস করাচ্ছেন, ও ধর্মই বুঝে না, ওর পকেটে থাকে গাঁজা ইয়াবা সিগারেট, অজু জানে না, সালাত আদায় করে না। কি শিক্ষা দিলেন, কি দিচ্ছেন? আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল লা ইয়ারফাউ দারাজাতাল আবদি সালিহ ফিল জান্নাহ। কিছু ব্যক্তির, কিছু নারী পুরুষের জান্নাতে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন ওই নারী পুরুষ বলবে আন্নালি হাজি, আল্লাহ এত মর্যাদা আমাদের, এত মর্যাদা আমাদের। তখন আল্লাহ বলবে হ্যাঁ, তো আমরা যে এত ভালো আমল করতে পারিনি, কোনোভাবে 5 ওয়াক্ত সালাত, বেশি হজ করতে পারিনি, দান সাদকা করতে পারিনি, আমরা কৃষক খেটে খাওয়া মানুষ ছিলাম, ধান চালিয়ে ভিক্ষে করে খেতাম, এক জায়গাতে বসে তাসবিহ তাহলিল করব, সময় দিতে পারিনি, আল্লাহ কোনোভাবে সালাতটা আদায় করেছি, তাতে এত বেশি মর্যাদা আমাদের। তখন আল্লাহ বলবে বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে দুনিয়াতে তুমি সৎ ছেলে মেয়ে তৈরি করে রেখে এসেছিলে, তাদের দোয়ার বদৌলতে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছি। তো রেখে গেছেন কাকে? এমন ছেলেকে জন্ম দিয়েছেন যে একবেলা গাঁজা না খেলে দিন পার হয় না। এমন মেয়েকে রেখে গেছেন যে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। তো এই আপনাকে জান্নাতে নিয়ে যাবে না কোথায় নিয়ে যাবে? সাবধান, পরিবারকে ঠিক করেন, আদর্শ পরিবার। আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন। এই জন্য আমি বলছি না যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবেন না, করাবেন ওই স্কুল কলেজে যেখানে দেখবেন কোরআন সুন্নাহ শিক্ষা দেয়। কিন্তু বর্তমানে স্কুল কলেজে কোরআন সুন্নাহ আছে? তোমার এই হারামখুরেরা প্রাইমারিতে কি গান বাজনা বাদ্যযন্ত্রের শিক্ষক নিয়োগ দিতে চাইছিল না? তো চাইবেই তো। আপনিও তো সেই তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, আল্লাহ আমার মেয়েটা যেন নাচে ফার্স্ট হয়, তাহাজ্জুদে দোয়া করছে। আপনার মেয়েটা কলেজে পড়ে, ও মঞ্চে নাচ গান করছে, প্রাইমারিতে পড়ে নাচ গান করছে। তখন ওই মেয়ের বাপ মাস্টারকে বলছে, মাস্টার মশাই ওই যে লম্বা ফারসা মেয়েটা, ওই যে সুন্দর করে নাচতেছে, একটু দোয়া করে দেন, ভালো করে যেন নৃত্যকলা একাডেমিতে চান্স পায়। আরে হুজুরকেও যখন বলছেন, হুজুরও বলছে আলহামদুলিল্লাহ। আশ্চর্য কথা, ছেলেকে নাচ গান শেখাচ্ছেন কেন? লা তুআল্লিমুহুন্না, আল্লাহর নবী বলছেন গান বাজনা হারাম, নর্তকী হারাম, তোমরা গান বাজনা শিখিয়ে দিও না, গান বাজনার ব্যবসা হারাম, নাটক সিনেমা হারাম। তুমি নাটকখোর, তুমি সিনেমাখোর, তুমি বাদ্যযন্ত্রখোর, তুমি হারামখোর, তুমি বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, তুমি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। এই পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারে না। সাবধান, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন। সর্বশেষ 2 মিনিট যেটা গুরুত্বপূর্ণ কথা, সর্বশেষ যা আপনার ছেলে মেয়েকে আপনি দেখেন, আপনার ছেলে মেয়ে কার সাথে ঘুরছে। এই যুবক, তোমাকে কথা, বন্ধু নির্বাচনে সতর্ক থাকবে। কি নির্বাচনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। কাকে ছাড়া? মুমিন ছাড়া। 7 শ্রেণীর লোককে আরশের নিচে জায়গা দিবেন। তার এক হচ্ছে ওই যুবককে, যে যুবক বলবে বন্ধু তুমি যদি সালাত সিয়াম না আদায় করো আমি তোমার সাথে থাকবো না। খারাপ বন্ধুর সাথে সম্পর্ক রেখো না, ও দুনিয়াতে তোমাকে ফিতনায় ফেলবে, পরকালে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর খারাপ বন্ধু আর ভালো বন্ধুর উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের হাঁপড়ালার মতো। আতর বিক্রেতার দোকানে আপনি বসে থাকলে সুগন্ধি পাবেনই, ঠেকাতে পারবে না। আর কামারশালায় বসে থাকলে ধোঁয়া লাগবেই, আপনি ঠেকাতে পারবেন না। তা আপনার ছেলে মেয়ে যদি ভালো বন্ধু বান্ধবীর সাথে ঘুরে, আপনার মেয়ের কোনো ছেলে বন্ধু থাকবে না, বোঝা যায়নি মনে হয়। আর আপনার ছেলের কোনো মেয়ে বান্ধবী থাকবে না, মেয়ের কোনো ছেলে বন্ধু, মেয়ের বান্ধবী মেয়ে, ছেলের বন্ধু ছেলে, তাও সেটা হবে ইমানদার। এই যুবক, তুমি ওই ছেলেকেই বন্ধু বানাও যে বিড়ি সিগারেট জর্দাগুল খায় না, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন যারা অভিভাবক, আপনার ছেলে মেয়েকে আপনি সতর্ক হন। আপনার ছেলে কার সাথে ঘুরে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার ছেলেটা ভালোই ছিল, কিন্তু ইয়াবা খুর, ঘুষখোর, মদখোরের সাথে ঘুরতে ঘুরতে আপনার ছেলেটাও কি খুর হয়ে গেছে, মদখোর হয়ে গেছে।
আপনার মেয়েটা ভালোই ছিল, কিন্তু বেপরদান একটা মেয়ের সাথে ঘুরতে ঘুরতে বেপরদায় চলে। এই জন্য সাবধান। তুমি যদি ভালো বন্ধু, ইমানদার বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারো, তাহলে বিচার মাঠে তোমার এই ইমানদার বন্ধু, তোমার কোনো কারণে যদি জাহান্নামের ঘোষণা হয়, তখন এই ইমানদার বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আর তুমি কাকে বন্ধু নির্বাচন করো? খারাপ বন্ধু দুনিয়াতে শত্রু হবে, বিচারের মাঠে শত্রু হবে। বলছিলাম আদর্শ ইসলামী পরিবার গঠনে যে বিষয়গুলো আমরা আনার চেষ্টা করেছি, আপনি সম্পূর্ণভাবে মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহ আপনাকে সঠিক হেদায়েত দান করুন। আজকে আপনারা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন, বারাকাল্লাহ ফিকুম। দোয়া রাখি যে সর্বোপরি আবার আমি কথাটা রিপিট করছি, ওই পরিবার আদর্শ পরিবার যেই পরিবারে 5 ওয়াক্ত কি আছে, যেই পরিবার হালাল খায়, পবিত্র খায়, যেই পরিবারে পর্দার বিধান আছে, 4 যেই পরিবারে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, বুঝেননি মনে হয়। 5 যেই পরিবারে স্বামী স্ত্রী উভয়ের প্রতি আনুগত্য আছে। কথা বুঝেছেন? এই 5টি কথা মনে রেখে বাড়িতে জানাল্লাহ তুমি আমাদের পরিবারকে, আমাকে, সবাইকে, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদেরকে হেদায়েত দান করো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। যারা এসেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, যাদের পিতামাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো, আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আমাদেরকে আরোগ্যতা দান করো। বিচারের মাঠে আজকের ইসলামী প্রোগ্রামটি আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূরণ হয়ে গেলে করণীয় কি? দেখছেন যে প্রথম কাতার পূরণ হয়ে গেছে, আর প্রথম কাতারে ঢোকার, প্রবেশ করার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে আপনি একাই দাঁড়াবেন, কিন্তু সামনে আছে 1জন 2জন ধরবে, এরপরও যদি আপনি একাই পিছনে দাঁড়ান তাহলে সালাত আপনার হবে না, আবার পড়তে হবে। যখন নেই, দাঁড়ানোর কোনো সুযোগ নেই, পরিপূর্ণ প্রথম কাতার, তখন আপনি একাই দাঁড়াবেন, আর একজনকে টেনে নিয়ে দাঁড়াতে হবে না, যেটা অনেক জায়গাতে দেখা যায়। আজরাইল কয়টা? আজরাইল নয়, মালাকুল মউত। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা একজনই, তবে তার সহযোগী আছে অনেক। তবে তিনি জান কবজ করেন, তবে তার সহযোগী আছে অনেক। মালাকুল মউত একজনই। আজরাইল যদি একটাই হয় তাহলে একসাথে বিভিন্ন জায়গায় মরণ হয় কিভাবে? তোমার মতো মনে করেছো নাকি আজরাইলকে? তোমার মতো আল্লাহকে মনে করো নাকি? আল্লাহ আল্লাহর মতো, আজরাইল আজরাইলের মতো, তোমার মতো নয়। ওটা আল্লাহর ক্ষমতা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বসুখ ক্ষমতার উৎসকে। তুমি তো বলো জনগণ, তাই তো এখানে সমস্যা। তোমার নেতার কি হবে? 1 মাসের নাম করে টাকা ধার নেই, 1 বছর হয়ে যায় তাও টাকা দেয় না। এটা তো আমার করণীয় কি? যদি কোরআনে, যদি সে সামর্থ্য আছে তারপরেও দেয় না, তাহলে জোর করে হলেও আদায় করে নেওয়া। প্রায়োরিটি, অথরিটি আল্লাহ দিয়েছেন, জোর করে আদায় করতে হবে। দিতে পারে, দেয় না। কিন্তু দেখছো বা আপনি দেখছেন যে লোকটা আসলেই পারছে না, দেওয়ার নিয়ত ছিল কিন্তু আসলেই পারছে না, তাহলে আল্লাহ বলছেন তুমি তাকে অবকাশ দাও, তুমি তাকে অবকাশ দাও। তুমি যদি তাকে অবকাশ দাও তাহলে আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। অবকাশ দেন, কিন্তু পারে, সামর্থ্য আছে তারপরও দেয় না, জোর করে হলে আদায় করতে হবে, এটা ইসলাম বলেছে। আর আরেকটা হাদিস, যে টাকা ধার দিবেন নেকির আশায় তো অবশ্যই। দেখছো যে লোকটা দিতে পারছে না, অপারক, তুমি অবকাশ দিতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা অবকাশ দিলে একদিনে 1 উহুদ পাহাড় সমান নেকি লেখা হবে। তাহলে মনে করো তুমি 5000 টাকা একজনকে ধার দিয়েছো, কিন্তু দেওয়ার কথা ছিল 10 তারিখে, দিতে পারেনি, 5 তারিখে দিয়েছে, 15 তারিখে দিয়েছে। কয়েকদিন অবকাশ দিয়েছিলে তুমি? তো 5 দিনে প্রত্যেক দিন 5000 উহুদ পাহাড় সমান নেকি। কথা বুঝেছেন কি? এই জন্য বলি যে টাকা ধার দিলে পাওয়ার আশাতে দিবেন না। কিসের আশাতে? নেকির আশাতে দিবেন। পাওয়া যায় না, তবে ইমানদারদের সাথে লেনদেন করবেন। জি, অবকাশ দিবেন যদি সামর্থ্য না থাকে, আর সামর্থ্য আছে দিচ্ছে না যে কোনো মূল্যে। টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করতে হলে
নির্ধারিত মাঠ ফি পরিশোধ করতে হয়, এই নিয়ম কি ইসলামে জায়েজ? জি না। টুর্নামেন্ট মানে কি? টাকার খেলাই হলো হারাম খেলা। ইসলামে অর্থের যে ব্যবস্থাটা আল্লাহ করেছেন সেখানে খেলাধুলাকে আনা হয়নি। এজন্য খেলাধুলার মাধ্যমে যে টাকা, ক্রিকেট, ফুটবল, ভলিবল, তাস, ছক্কা, লুডো যেগুলি টাকার মাধ্যমে খেলা হচ্ছে এগুলি হারাম, জুয়া খেলা। আর এখন তো সবাই মোবাইলে আসক্ত, জুয়া খেলা আসক্ত। সালাত সিয়াম দিয়ে জান্নাত হবে না। আল্লাহ বলছেন যে ব্যক্তি জুয়া খেললো সে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো। ওয়া ইয়াসিল্লাহু রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখুলু নারা খালিদান ফিহা। যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলো, যে জুয়া খেললো সে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলো। আর আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলে তার থাকার জায়গায় জাহান্নাম। এই জন্য জুয়া, এই যে ফ্রি ফায়ার, পাবজি, আমি দুটার নাম শিখেছি কোনোভাবে বক্তৃতা দেওয়ার জন্য শুধু, কিন্তু আরও শত শত জুয়া আছে না মোবাইলে। মোবাইলে এই যে জুয়া খেলাগুলি হারাম। তুমি আজকে তওবা করো। ফরজ গোসল কিভাবে করতে হয় যুবকদেরকে সঠিক নিয়ম বলুন, অনুরোধ রইল। আমরা জানি না তো ফরজ গোসল। জি, সুন্দর কথা। ফরজ গোসল মানে স্বপ্নদোষ হয়েছে বা স্ত্রীর কাছে গেছেন, অথবা একজন মহিলার হায়েজ নেফাস হয়েছে, এখন পবিত্র হবে, তখন তার উপরে কি হয়েছে? গোসল ফরজ। এই গোসল ফরজ গোসলের নিয়ম হলো গোসলখানাতে গিয়েই 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলবেন। প্রথম কাজই 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। দ্বিতীয় কাজ লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করা। তৃতীয় কাজ সালাতের অজুর মতো অজু করা। সেম একেবারে সালাতে যেভাবে অজু করেন ওইভাবে কি করবেন? অজু। চতুর্থ কাজ মাথায় 3 বার পানি ঢেলে চুলের গোড়াতে পানি পৌঁছে দেওয়া। 5 নম্বর কাজ সারা শরীর ভালোভাবে ধৌত করা। এটা হলো 5টা বিধান ফরজ গোসলের। কয়টা বিধান? 5টা। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।